তফসিল ঘোষণার পর থেকেই রাজনীতির ময়দান সরগরম। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে মনোনয়ন দাখিলের শেষ দিন 29 ডিসেম্বর পার হতেই আরেক দফা আলোচনার বিস্ফোরণ ঘটিয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট। সেখানে উন্মুক্ত হওয়া প্রার্থীদের হলফনামা এখন সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। বিশেষ করে তারেক রহমান, ডক্টর শফিকুর রহমান ও তরুণ নেতা নাহিদ ইসলামের মতো নেতাদের সম্পদের হিসাব। কে কতটা বদলেছেন, কার আয় বেড়েছে বা কমেছে, এসব তথ্য ঘিরে চলছে চুলচেরা বিশ্লেষণ, যা নির্বাচনী মাঠে নতুন উত্তাপ ছড়িয়েছে। ভোটের ময়দানে লড়াই শুরু হতে এখনো বাকি, কিন্তু তার আগেই উত্তাপ ছড়াচ্ছে টেবিলের উপরে নথিপত্র। মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হতেই আলোচনায় উঠে এসেছে নেতাদের হলফনামা। গত কয়েক বছরে কারো সম্পদ বেড়েছে কয়েক গুণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক ও আর্থিক জীবনের নানা তথ্য। হলফনামায় নিজেকে পেশায় রাজনীতিবিদ উল্লেখ করা তারেক রহমানের নেই কোনো দ্বৈত নাগরিকত্ব। শেয়ার ও ব্যাংক আমানত থেকে তার বার্ষিক আয় 6,76,353 টাকা। সম্পদের তালিকায় রয়েছে 2.01 একর ও 1.4% জমি, সঙ্গে উপহার হিসেবে পাওয়া আরও 2.9% জমি। আর ঢাকা 15 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান হলফনামায় উল্লেখ করেছেন বার্ষিক আয় মাত্র 3.5 লাখ টাকার কিছু বেশি হলেও তার হাতে নগদ অর্থ রয়েছে 60,76,497 টাকা। আর মোট সম্পদের পরিমাণ ছাড়িয়ে গেছে 1.5 কোটি টাকা। এদিকে ঢাকা 11 আসনে লড়ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস দেখিয়ে হলফনামায় পেশা হিসেবে উল্লেখ করেছেন পরামর্শক। তার বার্ষিক আয় 16 লাখ টাকা, নগদ আছে 19,50,000 টাকা। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের পরিমাণ 30 লাখ টাকা। 2025-26 অর্থ বছর আয়কর দিয়েছেন 1,13,274 টাকা। এদিকে এনসিপির হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, এই দুই নেতা এবার ব্যালটের লড়াইয়ে নামছেন যথাক্রমে কুমিল্লা 4 ও পঞ্চগড় 1 আসন থেকে। তবে হলফনামায় জমা দেয়া তাদের সম্পদের বিবরণীতে দেখা গেছে পেশায় ব্যবসায়ী হাসনাত আব্দুল্লাহর বার্ষিক আয় 12,53,539 টাকা। অন্যদিকে সার্জিস আলমের ব্যাংকে জমা আছে মাত্র 1 লাখ টাকা। হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী হাতে নগদ 3,11,128 টাকা। তার নামে দানকৃত কৃষি জমি আছে 16.5 শতক। ব্যবসা থেকে তার আয় 9 লাখ টাকা। তবে বার্ষিক আয়ের দৌড়ে দেশের বাঘা বাঘা রাজনৈতিক নেতাদেরও পেছনে ফেলে দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। নির্বাচন কমিশনে জমা দেয়া নূরের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে তার বার্ষিক আয় বিএনপি জামায়াত শীর্ষ নেতাদের ঘোষিত আয়ের চেয়েও বেশি। হলফনামা অনুযায়ী পেশায় ব্যবসায়ী নুরুল হকের নূরের বার্ষিক আয় 20,40,048 টাকা। নির্বাচনী হলফনামায় দেয়া তথ্যে নেতাদের এসব সম্পদের খতিয়ান নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে সাধারণ মানুষের এই কৌতূহলের মাঝেই নির্বাচন কমিশন ব্যস্ত সম্ভাব্য প্রার্থীদের এসব তথ্য যাচাইয়ে। তফসিল অনুযায়ী 4 জানুয়ারি শেষ হচ্ছে প্রার্থীদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ। কোনো প্রার্থীর মধ্যে গরমিল বা আপত্তি থাকলে 18 জানুয়ারির মধ্যে তা নিষ্পত্তি করবে কমিশন। 20 জানুয়ারি প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পরপরই প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে ভোটের মূল আমেজ। রিপোর্ট নিউজ 24।